সবাইকে আমার শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আজকে একটা শুভ দিন, আমার বাবাইয়ের জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। সকাল থেকে উঠে আমরা বাবাইয়ের জন্য সব কিছু কমপ্লিট মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো যাই হোক, সেটা কিছুটা বাকি রেখে আমরা বেরিয়ে পড়েছি বাবাইয়ের জন্য কেক কিনতে। বাবাইয়ের কেকটা আগে থেকে সন্ধ্যাবেলার কেকটা আগে থেকে অর্ডার দেওয়া ছিল, আর এই কেকটি নিতে এসেছিলাম বাবাইয়ের স্কুলে দেওয়ার জন্য। স্কুলে বলতে বাবাইয়ের ক্লাসের সবার সঙ্গে যাতে ও একটু আনন্দ করে সেলিব্রেট করতে পারে, তাই এই কেকটা আমরা স্কুলের জন্য নিয়ে গেছিলাম। আর স্কুলেতে ওদের সাধারণত কেক অ্যালাউ করে না, তো অনেক রিকোয়েস্টের পরে কিন্তু ম্যাম আমাদেরকে বলেছিল ঠিক আছে, শুধুমাত্র কেকটা আপনি দিয়ে যেতে পারেন। তো কেকটা কেনার পর আমরা স্কুলের দিকে রওনা হয়েছিলাম। স্কুলে কেকটা পৌঁছে দিয়ে কিন্তু আমাদের আরও অনেক কাজ ছিল। বাড়িতে এখনও অনেক কিছু বাকি আছে, যেহেতু দুপুরবেলার জন্য আলাদা মেনু আছে। বাবাইয়ের জন্য একটু সাজিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম সব কিছু, অনেক আইটেম করে। তো সেগুলো কিছুটা করে রাখা আছে, আর কিছুটা গিয়েও করব, অনেক কাজ ছিল। আর বেলুনের ডেকোরেশন একটু আগে থেকেই করে রাখবো ভেবেছিলাম, তাই সেদিকেও তাড়া আছে। বেলুন সাজানোর দিকে বা সাজানোর মানে ডেকোরেশনের দিকে কিন্তু আমার বোন ছিল আর আমার হাজব্যান্ড ছিল। তারপর দুজনে এসেই আবার শুরু করে দিয়েছে বেলুন ফোলানো, বেলুন সাজানো। যাই হোক, বেলুনটা সাজাতে সাজাতে আমার মারাও যতক্ষণ চলে এসেছিলো, এসে আমার মানে তিনজনে মিলে এখন সাজানোর কাজে আছে। আর আমি আর আমার মা ছিলাম রান্নার দিকে। আর আমার বাবাই তো তার খেলার সাথী পেয়ে গিয়েছে, তো ওরা দুজনে খেলতে শুরু করেছিল। এই যে, তো তারপরে আমার বাবাই ততক্ষণে স্নান করিয়ে দিয়েছি, খেতে দেবো এবারে। যে রান্নাবান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি, এসে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে। আমার মাও ছিল, অনেকটা হেল্প হয়ে গেছে। তো তারপর বাবাইকে খেতে দেবো বলে সেখানে একটা খুব সুন্দর করে আমার বোন সাজাচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, আমার বোনের হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। আর ওর সাজানোর দায়িত্ব আছে বলে আমার আর অতটা চাপ নেই। আমি এদিক ওদিক কাজগুলো বেশ ভালোভাবেই সেরে নিচ্ছিলাম। যেহেতু সন্ধ্যাবেলা বেশ কিছুজন লোকের আয়োজন করা হবে, তো তার জন্যও একটা অনেক কাজ ছিল। তো বোন এদিকে সাজানোর কাজে ব্যস্ত, আর আমি আর মা সন্ধ্যাবেলা যে রান্না হবে, সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি মেনু ছিল বিরিয়ানি। তো বিরিয়ানির কিন্তু বেশ কিছু চাপ নেই না থাকলেও কিন্তু দুপুরবেলা যে মেনুটা ছিল তার জন্য কিন্তু অনেক কাজ করতে হয়েছিল। তো যাই হোক, রাত্রের জন্য যা হবে সেটা একটু পরেই করবো, খাওয়া দাওয়ার পর, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি বাবাইয়ের জন্য এই আশীর্বাদের থালাটা সাজিয়ে নিচ্ছিলাম। তো বাবাই সেদিকে খেলছে, আর এও তো ব্যস্ত হয়ে পড়েছে কখন এই খাবারগুলো ভেঙে ভেঙে দেখবে। তো ওর জন্য অনেক কিছুই সাজানো হলেও ও কিন্তু কিছু খেতেও চায় না। আর ঠিক সেই মুহূর্তে আমাদের কারেন্ট চলে গেছে। আর বাবাইয়ের জন্মদিনের দিন কোনো বছর এরকম হয়নি। তো এবছর মানে এত বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে সেরকমভাবে। আর কারেন্টটা সেই মুহূর্তেই চলে গেছে, ঠিক খাওয়ার মুহূর্তে। এত সুন্দর আয়োজন করার ফল, মানে একটু যে ছবি তুলবো ভালোভাবে, সেটা কিন্তু আমাদের তোলা হলো না। যেহেতু কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, তো সেহেতু ভালোভাবে কোনো কিছুই ছবি টবি তোলা হয়নি। আর বাবাই সব কিছু দেখছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে ও ভেবে উঠতে পারছে না। তারপরে মাছের মাথাটা তুলতে গিয়ে ও তো তুলতেই পারলো না, মাছের মাথাটা এতটাই ভারী ছিল। ওই যে তুলতে তুলতে আবার রেখে দিয়েছে, তুলতে পারলো না। তো তার সঙ্গে কিন্তু আমরা সবাই খেতে বসে যাব, যেহেতু অনেক বেলা হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আরও অনেক কাজ ছিল সন্ধ্যাবেলার জন্য, তো আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। তারপরে বাবাই তো নামে খালি এতগুলো করে দিয়েছে, ও তো খাওয়ার মতো কিছুই হয়নি। তারপরে সন্ধ্যাবেলার জন্য কিন্তু আমার বোন আবারও সন্ধ্যাবেলার যে বেলুনের ডেকোরেশন ছিল সেটা কমপ্লিট করার কাজে ওরা দুজনেই করছে আর কি, কমপ্লিট করছে। আর মা এদিকে, আমি আর মা রান্নাবান্না কমপ্লিট করে ততক্ষণে বসেছিলাম। আর আমার দিদি এই যে ঢুকলো, সবেই মাত্র এসে ঢুকলো। আর ওর দিকে ক্যামেরা ধরেছিলাম বলে হ্যাঁ বলে, একটু ফোন করার নাম নেই, খালি ক্যামেরা ধরে আছে। আর আমার বাবারও কাজ ছিল, আসতে পারেনি। আর দাদারও কাজ ছিল, তাই বাবা দাদা কেউ আসতে পারেনি, মা দিদি চলে এসেছিলো। তো এই বেলুনগুলো সবই কিন্তু আমার বাবাইয়ের পছন্দের ছিল, ডোরেমন। তো বেলুন ও পছন্দ করেছে ডোরেমনের, আর কেকটাও গিয়ে ওই পছন্দ করেছে, ডোরেমনের কেক অর্ডার দিয়েছিলাম। তো জন্মদিনের কেক, বেলুন সবই ওর ইচ্ছা মতো ছিল। তবে যে ও হঠাৎ করে ডোরেমনের যে এই তিনটা যে পছন্দ করবে, সেটা তো আমরা আগে থেকে জানতাম না। তারপরে সন্ধ্যাবেলার দিদি যে এসছে, ওরও খিদে পেয়েছে, আমরা ওকে একটু খেতে দিয়ে আমরাও সঙ্গে বসেছিলাম, একটু খেয়ে নিলাম, সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম। আর তখনও পর্যন্ত কেউ আসেনি, তাই একটু খেয়ে নিচ্ছিলাম। আর বাবাইয়ের জামাটা যেহেতু আগে থেকে কেনা হয়েছিল, তাই ডোরেমনের যে ওই যে থিমের সঙ্গে ওর একটু ম্যাচ হয়নি, যেহেতু আগে জামাটা কেনা হয়ে গিয়েছে। তারপরে বেলুনের আর কেকের অর্ডারটা দিয়েছিলাম।
আমি চেয়েছিলাম যে থিমটা থাকবে, যে বেলুনের যে কালার বা কেকের যে কেকটা আমি নেব আর ওর ড্রেসের কালারটা প্রায় একদমই ম্যাচ করতে চেয়েছিলাম, একই একই যাতে হয়, কিন্তু ভাগ্যচক্রে সেটা হলো না। আর আমি যে শাড়িটা পরেছিলাম কিন্তু সেটার সঙ্গে থিমের অনেকটাই ম্যাচ ছিল, অনেকে আমাকে কমেন্ট করে বলেছে। তো যাই হোক, সেটা কিন্তু আমি আগে থেকে ঠিক করে রাখিনি যে আমি কী পরবো বা কী মানে পরার কোনো ইচ্ছেই ছিল না, যেহেতু মানে সেরকমভাবে কেউ আমরা সাজিনি অতটা। আর তাও বলি, এত সুন্দর করে ডেকোরেশন যেহেতু করেছে আমার বোন আর আমার হাজব্যান্ড, তো ছবি তো একটু তুলতেই হবে, তাই একটু ঝট করে গিয়ে শাড়িটা পরে নিয়েছিলাম শুধু। এটা নিয়ে 6 ইয়ার্স ওর বার্থডে সেলিব্রেশন করছি, তো প্রত্যেক বছরই ভাবি বড় করে সেলিব্রেট করব না, কিন্তু শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারি না। ও এই বছরে সারা বছর অপেক্ষা করে থাকে এই একটা দিনের জন্য। আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও।